14 শাবানের রাত্রি, 15 শাবানের রাত্রি, মানে 14 তারিখের পরে 15 তারিখের রাত্রি নামাজ পড়তেছে, সিন্নি খাইতেছে, রুটি বানাইতেছে, তারপরে বিভিন্ন রং বেরঙের খানা বানাইতেছে। কি ব্যাপার? এক বোন আরেক বোনের দিকে, কি আপা আজকে এটা বানাইতেছেন কেন? এগুলা হালুয়া রুটি এত কিছু। ওহারে জানোস না, আজকে তো সবে বরাত। তাহলে এই সবে বরাত 15 শাবান তো আমার নবীর যুগেও আসছে, সাহাবীদের যুগেও আসছে। তো তারা কি 15 শাবান আসলে হালুয়া রুটি বানাইতেন কিনা? তো যদি না বানান, তা আমি যে কারণে বানাইতেছি ওই কারণে তারা বানান নাই। তাহলে আমার এই বানানোটা হয়ে গেছে কি বেদাত। এটা আমি নিজে বানাই নিছি, আমরা বানাই নিছি, কারণে কারণে মিলে নাই। সুন্নাত আর বেদাতের সাথে আরেকটু সম্পর্ক হলো, কারণে কারণে মিল থাকলে সুন্নাত হয়, কারণে কারণে মিল না থাকলে বেদাত হয়। কারণে কারণে মিল থাকলে সুন্নাত হয়, কারণে কারণে মিল না থাকলে কি হবে? বেদাত হয়। কিসের কারণ? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে যেই ইবাদত করেছেন ওই কারণের সাথে ওই ইবাদতের মিল থাকলে সুন্নাত, ওই কারণের সাথে মিল না থাকলে ওটা বেদাত। এই একটা সূক্ষ্ম সূত্র। যেমন ধরেন আপনার মসজিদে ঢোকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন না? এটাকে কি বলা হয়? তাহিয়াতুল মসজিদ। তাহলে মসজিদে ঢোকার কারণে আমিও যদি 2 রাকাত নামাজ পড়ি তখন এটা হবে সুন্নাত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার কারণে পড়ছেন, আমিও পড়লে এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে ওযুর কারণে 2 রাকাত নামাজ পড়তেন, এই 2 রাকাত নামাজের নাম তাহিয়াতুল ওযু। তাহলে আমিও ওযু করার কারণে যদি 2 রাকাত নামাজ পড়ি এটা হবে সুন্নাত। এখন অনেক দিন এই এলাকায় বৃষ্টি হয় নাই, একদিন অনেক বৃষ্টি হয়েছে। আমি চিন্তা করলাম এতদিন পরে এলাকায় বৃষ্টি হয়েছে, তো সবাইকে বললাম যে ভাই আসেন আমরা 2 রাকাত নামাজ পড়ি। কিসের জন্য? বৃষ্টির কারণে। বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত নামাজ। তো সবাই জিজ্ঞেস করলো যে হুজুর এটার নাম কি হবে? আমি বললাম এটার নাম সলাতুল মাতার, বৃষ্টির নামাজ, বৃষ্টির কারণে নামাজ। আচ্ছা, তাহলে এই 2 রাকাত নামাজ যে পড়লো এটা সুন্নাত না বেদাত? বেদাত। কেন বেদাত হয়েছে? সূত্র কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বৃষ্টি হয়েছে, অসংখ্যবার এরকম বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন 2 রাকাত নামাজ পড়েন নাই। আমি ওই বৃষ্টির কারণে পড়ার কারণে এটা হয়ে গেছে বেদাত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে রজব মাসের 26 তারিখের রাত এটা আসছিল কিনা? ওই যুগে এটা ছিল। তো ওই যুগের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা রজব মাসের 26 তারিখের রাত্রে সালাত আদায় করতেছে, জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত করছে, এইরকম কোন বর্ণনা কোন জায়গায় পাওয়া গেছে? তাহলে 26 রজবের রাত্রির কারণে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম যা করেন নাই, আমি যদি ওই রাত্রির কারণে তা করি তখন এটার নাম হবে কি? বেদাত। কারণ কারণে কারণে মিলে নাই। একজনে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তো এই রাত্রেও পড়ছে, কোনো অসুবিধা নেই। এখন প্রতিদিন পড়ে না, এই দিন তাহাজ্জুদ পড়তেছে। আপনি জিজ্ঞাসা করলেন ভাই কি ব্যাপার আজকে রাত্রে যে তাহাজ্জুদ পড়তে? কমিয়ে আপনি জানেন না আজকে যে শবে মেরাজের রাত? তাহলে এই লোকে যে আমলটা করছে কিসের কারণে? শবে মেরাজের কারণে। তো এই শবে মেরাজ তো আমার নবীর যুগেও ছিল, সাহাবীদের যুগেও ছিল। তো এই শবে মেরাজের কারণে আমার নবী, সাহাবায়ে কেরাম তো 2 রাকাত নামাজ কোনোদিন পড়লো না। তাহলে বোঝা গেল আমার এই ইবাদতের কারণের সাথে ওই কারণ 14 শাবানের রাত্রি, 15 শাবানের রাত্রি, মানে 14 তারিখের পরে 15 তারিখের রাত্রি নামাজ পড়তেছে, সিন্নি খাইতেছে, রুটি বানাইতেছে, তারপরে বিভিন্ন রং বেরঙের খানা বানাইতেছে। কি ব্যাপার? এক বোন আরেক বোনের দিকে, কি আপা আজকে এটা বানাইতেছেন কেন? এগুলা হালুয়া রুটি এত কিছু। ওহারে জানোস না, আজকে তো সবে বরাত। তাহলে এই সবে বরাত 15 শাবান তো আমার নবীর যুগেও আসছে, সাহাবীদের যুগেও আসছে। তো তারা কি 15 শাবান আসলে হালুয়া রুটি বানাইতেন কিনা? তো যদি না বানান, তা আমি যে কারণে বানাইতেছি ওই কারণে তারা বানান নাই। তাহলে আমার এই বানানোটা হয়ে গেছে কি বেদাত। এটা আমি নিজে বানাই নিছি, আমরা বানাই নিছি, কারণে কারণে মিলে নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় 2 জন স্ত্রী মারা গেছেন, তারপরে 4 জন ছেলে মারা গেছেন, 2 জন মেয়ে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরও মারা গেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও মারা গেছেন, বাবাও মারা গেছেন, দাদাও মারা গেছেন, চাচাও মারা গেছেন, কত আত্মীয় স্বজন মারা গেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মারা যাওয়ার কারণে 4 দিনের দিন কি করতেন, 10 দিনের দিন কি করতেন, 40 দিনের দিন কি করতেন, মৃত্যুবার্ষিকীর দিন কি করতেন? তারা কি খানা, জিয়াফত, হালুয়া, রুটি এসব করতেন? তা আমি যখন করতেছি, তা আমার এই করাটা ওই কারণের সাথে মিলে নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে এগুলা করেন নাই, আমি করছি, এই কারণে এটা হয়ে গেছে কি বেদাত। এটা সুন্নাত আর বেদাতের পার্থক্য। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে করছেন ওই কারণে মিললে সুন্নাত, কারণে কারণে না মিললে হবে কি বেদাত। তারপরে পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণে ইবাদত করছেন ওই পরিমাণে মিললে সুন্নাত, পরিমাণে না মিললে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করছেন 3 রাকাত, আমি যদি আদায় করি 4 রাকাত, তাহলে পরিমাণে পরিমাণে মিলে নেই, তখন এটা হয়ে যাবে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ছেন 2 রাকাত, আমি যদি 4 রাকাত পড়ি তখন হয়ে যাবে বেদাত। তারপরে কাইফিয়তে কাইফিয়তে মিলতে হবে, মানে পদ্ধতিতে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার আগে আযান দিবেন, জুমার সালাতের ক্ষেত্রে জুমার সালাতের আগে খুতবা দিবেন, পরে সালাত আদায় করছেন। আর ঈদের নামাজে আগে সালাত আদায় করছেন, পরে খুতবা দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে দিবেন ওইভাবে করলে হবে সুন্নাত। যদি আমি কই যে না ঈদের নামাজের পরে খুতবা দিলে অনেক লোক চলে যায়, তাহলে আগে খুতবাটা দিয়ে দিই, জুমায় যেরকম আগে দিয়ে দিই, ঈদের নামাজেরও আগে দিয়ে দিলাম, তখন এটা হবে কি বেদাত। তাহলে বোঝা গেল কৈফিয়তে কৈফিয়তে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে দোয়া করার সময় হাত তুলছে সেখানে সেখানে হাত তোলা সুন্নাত, যেখানে হাত তোলেন নাই সেখানে না তোলার নাম সুন্নাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেলে টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তেন না, বের হওয়ার সময় দোয়া পড়তেন না, থেকে হাত তুলি পড়তেন না, হাত তোলা ছাড়া পড়তেন। মসজিদে ঢুকতে দোয়া পড়তেন, বের হতে দোয়া পড়তেন, ঘরে ঢুকতে দোয়া পড়তেন, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তেন। তারপরে পোশাক পরিধান করার সময় দোয়া পড়তেন, পোশাক খোলার সময় দোয়া পড়তেন। সারা দিন কত জায়গায় দোয়া পড়তেন, কিন্তু হাত তুলতেন না। আমি যদি ওখানে হাত তুলে তুলে দোয়া করি তখন এটা হয়ে যাবে বেদাত। কথাটা বুঝে আসছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার পদ্ধতির সাথে আমার পদ্ধতিটা মিলে নাই, কাইফিয়তে মিলে নাই। এরপর মাকানে মাকানে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যে ইবাদতের কথা বলছেন ওই জায়গার সাথে মিললে সুন্নাত, না মিললে বেদাত। সময় সময়ে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যে ইবাদত করতে বলছেন ওই সময়ে সেটা মিললে সুন্নাত, আর ওই সময়ের সাথে না মিললে সেটা বেদাত। এইভাবে আরো অনেক সুন্নাত আর বেদাতের পার্থক্য আছে। সর্বশেষ আর একটা কথা বলে শেষ, সেটা হলো আমাদের সমাজে অনেকেই যখন বেদাত চিনতে পারে, বুঝতে পারে, তো সর্বশেষ বলে কি যে ভাইজান শোনেন, এটা সুন্নাত বেদাত হইলেও ঠিক আছে, তবে এটা বেদাতে হাসানা। এটা বেদাতে কি হাসানা, এটা সুন্দর বেদাত। এই বেদাতটা কি সুন্দর বেদাত। তো ওই ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান এই যে যত বেদাত আছে সবগুলোই তো সুন্দর বেদাত, তো অসুন্দর বেদাত কোনটা? কয়েকটা অসুন্দর বেদাত দেখান তো দেখি কোনগুলা অসুন্দর বেদাত। কারণ বেদাত তো যতগুলাই হয় এগুলো সুন্দরই হবে, এটাই স্বাভাবিক। সুন্দর না হইলে তো এটা বেদাতে হইতো না। কারণ সুন্দর না হইলে মানুষ কি এটা করতো নাকি? সুন্দর না হইলে মানুষ এগুলো করতোই না। সুন্দর দেখেই তো মানুষ এগুলো করে, মানুষ এগুলো খায়, বাজারে এগুলো চলে। নকল জিনিস সুন্দর না হইলে মানুষ বাজারে কিনতো না, চলতো না, খাইতো না, এগুলো অটোমেটিক এমনি বাদ হয়ে যেত। এই জন্য নকল জিনিস বানানোর সময় মূল জিনিসের চাইতে সুন্দর করে বানানো লাগে, তাহলে সেটা বাজারে চলে। বেদাত বানানোর সময় যদি সুন্দর করে না বানায় তো ওই বেদাত বাজারে চলতো না, মানুষ খাইতো না, সমাজে চলতো না। এই জন্য যত বেদাত আছে বেদাতের প্রকৃতি, বেদাতের নেশারই হলো বেদাত সুন্দর হবে। যেমন তালাকের নেশা,
যত মানুষ তালাকের মাসালার জন্য আসে সবাই বলবে, দেখবেন যে শায়েখ যে রাগের মাথায় আমাদের মধ্যে মৌলমালিন্য হইতে হইতে রাগের মাথায় তালাক দিয়ে দিছে। আচ্ছা, তা কোনোদিন কারো কাছে শুনছেন যে শায়েখ শুনেন একটা মাসালা দেন, আমরা এত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করতে করতে হাসতে হাসতে বলছি এই তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক, এই কথা কোনোদিন শুনছেন? হাসতে হাসতে তো তালাকে হবে না, তালাক তো হবেই রাগের কারণে, তালাক তো হবেই মিলতেছে না তাদের মধ্যে মনোমালিন্য, এই কারণে তালাকের নেশাটাই তো প্রকৃতিটাই এরকম যে এটা কোনোদিন হাসতে হাসতে হয় না, এটা রাগের মধ্যেই হয়। ঠিক বেদাতও কোনোদিন খারাপ পদ্ধতিতে অসুন্দরভাবে কোনো বেদাত হয় না, বেদাতের নেশাটা প্রকৃতিটাই হলো এটা সুন্দরভাবে হবে, কারণ এটা সুন্দর না হলে মানুষ করতো না, এটা অসুন্দর হলে মানুষ তো এটা খাইতোই না, এটা চলতো না, এটা অটোমেটিক এমনি সমাজ থেকে বাদ হয়ে যেত। সুন্দর দেখেই মানুষ এটা করে, মানুষের কাছে এটা সুন্দর লাগে বাহ্যিক ভাবে। আর শয়তান বেদাতকে খুব চাকচিক্যময় করে তোলে। দেখবেন যে বাজারে চাউল আছে না, এমনি নর্মাল যে ক্ষেতের চাউল, এগুলা এত সুন্দর নেই, এগুলা লাল কালো বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু এগুলাকে যখন সুন্দর করে কেটে কুটে চিকন বানাই, আরো বিভিন্ন বাজারে 80 টাকা করিও মানুষ খাইতেছে না? কেন খাইতেছে? মূল চাউলের চাইতে এগুলোর সুন্দর বানাইছে, এজন্য এগুলো এত দাম দিয়ে মানুষ খায়। তো বেদাতটা ওই রকম চাকচিক্যময় করে শয়তান মানুষের সামনে তুলে ধরে যাতে মানুষ এগুলো গ্রহণ করে, মানুষ